নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। তা আজকে আমি দারুণ মজার নিরামিষ আলু ভাপা রেসিপি করে দেখাবো। তা আলু তো বিভিন্ন রকমের রান্না করে খেয়েছে, একবার হলে ভাপাটা তৈরি করে দেখবে বন্ধুরা, খেতে দারুণ লাগে আর বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে। তা আমার এই আলু ভাপাটার জন্য কাঁচা লঙ্কা লাগবে। তো আমি গাছে থেকে কাঁচা লঙ্কা তুলে নেব। এই যে এই লঙ্কাটা কি মোটা, খুব ঝাল হবে। চলে যাবো রান্নাঘরে। এখানে আমি নতুন আলু নিয়েছি, আর এই নতুন আলুর ভাপাটা খেতে দারুণ লাগে। প্রথমেই ধুয়ে নেব। আলুগুলো পরিষ্কার করে এইভাবে ধুয়ে নেব। তোমরা চাইলে ছাড়িয়েও নিতে পারো। নতুন আলু তো আমি আর ছাড়াবো না, এভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার আলুগুলো পাতলা পাতলা করে কেটে নেব। ঠিক এইভাবে কেটে নেব। এবার উনানটা জ্বেলে নেব। কড়াই দেব সর্ষের তেল। তা আজকে রান্নাটা সর্ষের তেলেই করব। তেলে দেবো অল্প একটু নুন। কেটে রাখা আলু দিয়ে দেবো। এদিকে আলু ভাজা হতে থাক, আমি মশলা করে নেব। তুলে দেবো 4 মগজ, পোস্ত, কাঁচা লঙ্কা, এর থেকে বেশি ভাজবো না। এবার নামিয়ে দেব। কড়াইয়ে জল দিয়ে দেবো। এবারে আলুর মধ্যে দেবো টমেটো, স্বাদ মতো নুন, অল্প একটু চিনি। এবার দেবো পোস্ত আর মগজ বাটা, 1 চামচ সর্ষের তেল। ভালো করে মেখে নেব। টিফিন কৌটো নিয়েছি, এবার কৌটোর মধ্যে দিয়ে দেব। সিল ধোয়া জলটা দিয়ে দেব। এবার দেবো চেরা কাঁচা লঙ্কা, সর্ষের তেল, ঢাকনাটা লাগিয়ে দেব। জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, একটা স্ট্যান্ড বসিয়ে দেব। কৌটোটা বসিয়ে দেব, উপর দিয়ে চাপা দিয়ে দেব। 10 থেকে 15 মিনিটের জন্য এভাবে ভাপে রান্না করে নেব।
চাপাটা খুলে দেব। একটু সাবধানে নামাতে হবে। কৌটোটা ভালো করে ঠান্ডা করে নেব। ভালো করে ঠান্ডা করে নিয়েছি, এবার খুলে দেব। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। থালার মধ্যে ঢেলে নেব। দেখতে দারুণ লাগছে। খেতে বন্ধুরা দারুণ লাগছে। এই টমেটোর সঙ্গে মেখে খেতে দারুণ লাগছে। দারুণ খেতে হয়েছে, একটা অন্যরকম স্বাদ পাওয়া যাচ্ছে। আলু তো আমরা অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকি, তো একবার হলে এই রান্নাটা করে খেয়ে দেখবে বন্ধুরা, খেতে দারুণ লাগছে। এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তার যে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার যে এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।